সকাল আজকে হচ্ছে 27শে জুন। আজকে শনিবার। আমিও চলে এলাম প্রতিদিন যেমন আসি, আর আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, আপনাদেরকে দেখাবো আজ 27শে জুনের মহাপ্রসাদে কি কি আছে, কি কি পদ আছে। তা চলুন একবার জেনে নেব যে মায়ের ভোগে কি কি আছে। আর এখানে তো মন্দির বন্ধ হলো, এই জাস্ট বন্ধ হলো। আপনারা লাইভে দেখলেনই যে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। দুই বেলা আপনারা লাইভ কিন্তু দর্শন করতে পারেন, সকাল 10:40-এ আর সন্ধে 7:10-এর মধ্যে। তাই এইভাবে প্রত্যেক দিন আপনারা মাকে দর্শন করতে পারেন বাড়িতে বসে। যাই হোক, আজকে হচ্ছে শনিবার, আজকে 27শে জুন। তাই প্রচুর মানুষ এসছেন, দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর লোকজন এসছেন, প্রচুর ভক্তরা। চলুন এবার আপনাদেরকে সেই সময়টা চলে এসছে যেখানে আপনাদের মায়ের ভোগ দর্শন করার, তাই না? তাই আপনারা জানতে ইচ্ছে করছে জানি খুব তাড়াতাড়ি করে যে মায়ের ভোগে কি আছে, চলো আগে দেখাও। তাই চলো আগে মায়ের ভোগটা তোমাদেরকে দর্শন করাই। আজকে 27শে জুনের শনিবার, আদ্যাপীঠ মহামায়া আদ্যাশক্তি আদ্যাপীঠে মন্দির থেকে আমি এই ভিডিওটা করছি। আপনারা সকলে দর্শন করুন। শুভদা গেলেন, শুভদাই আজকে স্তব পাঠ করলেন। যাই হোক, চলুন প্রত্যেক দিন যেমন নিয়ে যাই তেমন আজকেও আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাব। চলুন। মহারাজ বেরোচ্ছেন আরতি করে, দেখলেই প্রণাম করতে ইচ্ছে করে, তাই না? যতই হোক মায়ের পূজারি। জয় মা। ইনি বা কিসে কম, সব ক্ষেত্রেই মায়ের কাজে, এখানে মায়ের কাজে সবাই নিযুক্ত, সবাই সমান। যিনি পুরোহিত তিনিও যেমন, আবার যিনি মানে মায়ের থালা বাসন মাজছেন তিনিও তেমন। তাই চলে এলাম, আজকে হচ্ছে 27শে জুন। কথা বলতে বলতে চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। হ্যাঁ জানি, আপনাদের দেখলেই মনটা ভালো হয়ে যায়, আমারও কিন্তু তাই হয়। তাই চলে আসুন, মহাপ্রসাদ দর্শন করুন। আজকে হচ্ছে 27শে জুন, আজকে হচ্ছে শনিবার। আমিও চলে এলাম, ভোগ দর্শন করব, আপনাদেরও করাবো। তাই দেখুন, প্রথমে ঠাকুরের ভোগ দর্শন করেন আপনারা প্রতিদিন, তাই আজকে প্রথমেই আপনাদেরকে ঠাকুরের ভোগ দর্শন করাচ্ছি। আর তার আগে ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আসুন শুরু করি। তা দেখুন, এখানে আসন, এখানে জল, নুন, লেবু। হ্যাঁ ঠিক বলেছেন, ঠাকুরের অন্নভোগ কিন্তু 12.5 চালের, 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। দর্শন করুন সকলে। কি সুন্দর করে সাজানো না, অপূর্ব। আচ্ছা, এবার দেখুন পদে কি কি আছে। পদে দেখুন এখানে 5 রকমের ভাজা আছে। কি কি ভাজা আছে দেখুন? উচ্ছে ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা। আচ্ছা, ডালটি হচ্ছে আজকে বিউলির ডাল। দেখুন এখানে 5 মিশালি সবজি আছে। হ্যাঁ ঠিক বলেছেন, এখানে ওলের ডালনা আছে, এখানে আলু পোস্ত আছে, আমের চাটনি আছে, পুষ্পান্ন আছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভোগে কি কি পদ আছে ঠাকুরের আজকের ভোগে পদ আছে 5 রকমের ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর আছে কাঁচকলা ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি, ওলের ডালনা, আলু পোস্ত, আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। আপনারা দেখছেন আদ্যাপীঠ মন্দির থেকে এই ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে, আদ্যাপীঠ মন্দির থেকে। আর আজকে 27শে জুন শনিবার, রাজকীয় ভোগের ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। তাই চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। জগৎজননীর ভোগে কি কি আছে আর কত সের চালের অন্ন একবার জেনে নিন। তা আজকে 27শে জুন, আজকে শনিবার, আপনারা দেখছেন মা অন্নপূর্ণার ভোগ। তার আগে দর্শন করছেন, তার আগে মায়ের চরণে শতকোটি প্রণাম। এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে দেখুন 22.5
অন্নভোগ আছে, 22.5 চালের অন্নভোগ। এখানেও কিন্তু সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা, এখানেও কিন্তু 5 রকমের ভাজা পদে আছে, বিউলির ডাল, 5 মিশালি সবজি। আচ্ছা দেখুন, এইটি হচ্ছে ওলের ডালনা, ভালো করে দেখে নিন। ওলের ডালনা, 5 মিশালি সবজি, ওলের ডালনা। এখানেও কিন্তু আলু পোস্ত আছে, আমের চাটনি আছে, আর এখানে পুষ্পান্ন আছে। এই হলো মা অন্নপূর্ণার ভোগ। তবে আরেকটা কথা, আপনি দিলে আপনি হয়তো 3 দেবতারই ভোগ দিতে পারেন, আবার একজন করেও দিতে পারেন। যদি আপনার রাধা মাধবকে মানে রাধা মাধবের দেন, রাধা মাধবকে দেওয়া যাবে, একক করেও দেওয়া যায়, মা অন্নপূর্ণাকেও দেওয়া যায় আলাদা, বা ঠাকুর রামকৃষ্ণদেবকেও আপনি আলাদা এসে দিতে পারেন। আর এই সব কিছু ভোগ দিতে গেলে আপনাকে এখানে এসে অফিসে কথা বলতে হবে। আপনি কি কি দিতে চান সব কিছুই দেওয়া যায়, তাই এসে আপনাকে অফিসে যোগাযোগ করতে হবে। অনেকে জানতে চেয়েছেন যে কিভাবে ভোগ দেওয়া যায়। হ্যাঁ, আপনি পারবেন, আপনি এককও ভোগ দিতে পারেন, আপনি 3 দেবতারও ভোগ দিতে পারেন। আপনার যেমন মনে হয়, আপনার যেমন সামর্থ্য, এসে দিয়ে যাবেন। আর যারা ভোগ দর্শন করতে আসেন তারা অতি অবশ্যই এই প্রণামী বক্সে মানে ইয়েটা ফেলবেন, যদি মনে হয় আপনার সামর্থ্যগুলোয় আপনার যা ইচ্ছে তাই এখানে দিতে পারেন আপনার ইচ্ছে হলে। আর চলুন, এখানে এসে গেছি রাধা মাধব, শ্রীরাধা মাধবের কাছে। রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। চলে এলাম অন্নভোগের কাছে ঠাকুরের, তাই রাধা মাধবের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের ভোগটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে দেখুন অন্নভোগ আপনারা এখন জেনেই গেছেন, 32.5 চালের গোবিন্দভোগ চালের অন্নভোগ। গোবিন্দভোগ চালের অন্নভোগ 32.5 চালের, 12 মাস 30 দিন, প্রত্যেক দিন এই একই মাপ সবার, সব দেবতার একই মাপ। একই মাপ মানে আলাদা আলাদা যে যার মাপ সেটাই থেকে গেছে। 12.5 ঠাকুরের মাপ, মায়ের মাপ 22.5, রাধা মাধবের মাপ 32.5। এখানেও কিন্তু 5 রকমের ভাজা আছে, বিউলির ডাল আছে, 5 রকমের সবজি আছে, মানে 5 মিশালি সবজি। এই সবজিটা 12 মাস, মানে এইগুলো কমন 12 মাসই হয়। এখানের মানে ইয়েটা একটু অন্য দিন আলু পটলের ডালনা হয়, আপনারা দেখেছেন, কোনো দিন আলু ফুলকপির ডালনা হয়, কোনো দিন পনিরের ডালনা হয়, কোনো দিন ধোকার ডালনা হয়। আজকে হয়েছে ওলের ডালনা। এখানে আলু পোস্ত, এখানে আমের চাটনি, এখানে পুষ্পান্ন। কি লোভনীয়, কি সুন্দর, দেখেই মনে হয় যে অতি তৃপ্ত করে ঠাকুর প্রসাদ গ্রহণ করেছেন। যাই বলুন, সাজানোটা দেখে সত্যি মন ভুলে যায়। আর অবশ্যই প্রত্যেক দিন এইভাবেই ঠাকুর অন্নভোগ মানে দৃষ্টিতে দর্শন করেন মন্দির থেকে। যাই হোক, আপনাদেরকে জানালাম, আপনারা যদি ভোগ মানে দিতে চান, আপনারা অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। যেমনভাবে মানে আপনি এককও দিতে পারেন, 2ও দিতে পারেন, 3ও দিতে পারেন, মানে 3 জনকেও দিতে পারেন, 2 জনকেও দিতে পারেন, 1 জনকেও দিতে পারেন। আপনাদের ইচ্ছে হলে অবশ্যই এসে অফিসে যোগাযোগ করবেন। আপনারা এখন জেনেই গেছেন, অন্নভোগ নিবেদন করার আগে এই যে হোমকুণ্ড করা হয়, তাই সকলে দর্শন করুন। প্রতিদিন এভাবেই আপনারা দর্শন করুন। এই ভোগ দর্শন করে আপনার মনকে শান্ত করুন, মন বশে আনতে বাধ্য হবে। প্রতিদিন এই অভ্যাস গড়ে তুলুন, প্রত্যেকদিন ভোগ দর্শন করুন। আর খুব ভালো থাকুন সবাই। ঠাকুরের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, রাধা মাধবের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক। আর আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করবেন। আর শেয়ারটি মায়ের নামে করে দেবেন। জয় মা, জয় মা, জয় মা। সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে দেখার অনুরোধ রইল, সকলে দেখুন আর শেয়ার করুন। নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা।